আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে শামা ওবায়দ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বলেছেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। গত বছর জুলাই আগস্টে শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন দিন যেন আগামীতে আমাদের দেখতে না হয়। মঙ্গলবার ২৬ আগস্ট বেলা ১১টায় ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজের গভর্নিং বডির পরিস্থিতি ও মতবিনিময় সভায় গভর্নিং বডির সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সবার শুরুতে শামা ওবায়দকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ উবাইদুর রহমান ও শিক্ষকবৃন্দ। এই সময় তিনি আরো বলেন, আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন করে দেশনায়ক জনাব তারেক রহমান কর্তৃক প্রদত্ত ৩১ দফা বাস্তবায়ন করে শিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলে আগামীর শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ উবাইদুর রহমান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবলু তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা সাবেক সহসভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল বিডিআর, যুবদল নেতা হাসান আশরাফ, ইনায়েত হুসাইন, মিরান হুসাইন, শাফিকুল ইসলাম, রাজীব মোল্লা, মাসুদ পারভেজ তন্ময়, শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইসরাইল, ছাত্র দল নেতা রিজাউল ইসলাম রাজ, নবকাম পল্লী কলেজ ছাত্র দলের সভাপতি নাইমুর রহমান নাইম প্রমুখ। এছাড়াও নবকাম পল্লী কলেজের গভর্নিং বডির সদস্য সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।